বলছেন? দেশের ক্ষেত্রে এত বড় আঙ্গিকে আমি আসলে বলার মতো হয়তোবা ক্যাপেবল নই। তারপরও আমি আমার জায়গা থেকে যতটুকু বলতে পারবো সেটা হচ্ছে যে একটা একটা দেশের কাঠামো এতই নড়বড়ে হয়ে গিয়েছিল, যদি মজবুতি থাকতো তাহলে এই ছাত্র আন্দোলনের এই অল্প সময়ের মধ্যে এত বড় একটা সরকার ভেঙে পড়ে না। এতই নড়বড়ে ছিল যে অল্প সময়ের ধাক্কাতেই তারা ভেঙে পড়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচারের প্রধান যিনি পালিয়েছে ঠিকই, দোসরদেরকে তো ফেলে গেছেন। এখন কথা হচ্ছে যে সেই জায়গা থেকে যারা সচেতন আছে, যারা বুঝতে পেরেছিল যে এত রক্ত দিয়েছে, যে কোমলমতি বলবো তাদেরকে, কোমলমতি মানে ছেলেপেলেরা, ছাত্ররা, তো তারা তো একবারও চিন্তাও করেনি যে আমার জীবন চলে গেলে আমার পরিবার কি বিপর্যয়ের মধ্যে পড়বে। দেশের কথা ভেবেছে। তো সেই জায়গা থেকে আমি একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যেই ক্ষমতায় আসুক, যেই রাষ্ট্র পরিচালনা করুক না কেন, তারা যে ছাত্ররা যে বিপ্লব ঘটাতে পারে সেটার প্রমাণ তারা রেখে গেছে। তারা যে অনেক বেশি বোঝে, তারা যে অনেক কিছু জানে, তারা সারা ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড, এটা পরিষ্কার হয়ে গেছে। এ কারণে তাদেরকে সাথে রেখেই আমার মনে হয় যে দলই আসুক না কেন তাদেরকে সাথে রেখেই এগোনো উচিত। তাতে যথেষ্ট সহযোগিতা হবে। এবং নতুন যারা ভোটার হয়েছে ওরাই কিন্তু জীবন দিয়েছে, ওরাই অসুস্থ হয়ে বিভিন্ন জায়গায় এখনো প্রাণ যাচ্ছে তাদেরকে। অবশ্যই তাদের এই অবদান ভুলে গেলে চলবে না। এই যে শহীদ, তাদেরকে আমাদের মানে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সবসময় রাখতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এর বিকল্প কখনোই আমাদের ভাবা উচিত না। একদম সর্বশেষ প্রশ্ন, এখন আমার মজার বিষয় হচ্ছে গত সরকারের ফ্যাসিবাদ সরকারের সর্বশেষ যেই চলচ্চিত্রটি সেন্সর দিয়েছে সেটার নাম মধ্যবিত্ত। হ্যাঁ, এবং সেই মধ্যবিত্তের প্রধান চরিত্রেই সৌভাগ্যক্রমে আমার কাজ করা, এটা একটা ইতিহাস হয়ে থাকলো। তো এটা খুবই ভালো লাগারও একটা বিষয়। আবার একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। তারপরও চলচ্চিত্রটি সেন্সর হয়েছে। একটি সুন্দর সময় যখন আমরা পাবো, যে মানুষ হলে যাবে, এরকম সময় যখন আসবে নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে খুব অল্প সময়, এটাই প্রত্যাশা। যখন ঠিক হয়ে যাবে তখন সেটি রিলিজ হবে। এবং আমার সামনে আরো বেশ কিছু কাজের একেবারে ফাইনাল কথা হয়ে গেছে, সেগুলোও গত সরকারের অনুদানের চলচ্চিত্র। নিশ্চয়ই অল্প কিছু দিনের ভেতরে সেগুলো কাজ হবে। আমি একটা ওয়েব ফিল্মে কাজ করছি, ধারাবাহিকে কাজ করছি, এবং আরো 2-4টা চলচ্চিত্রের কাজের প্রস্তুতি নিচ্ছি। যখন কাজ শুরু করব কিংবা কাজ শেষ করব তখন জানাবো।